আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের মাঝে এই 12 ভোল্ট 120 এম্পিয়ারের এই যে সবুজ খোলের যে একটি চার্জার, তো এই চার্জার রিপেয়ার করে দেখাবো। তো আপনার ভিডিও সুবিধার জন্য আমি নাট দুইটা আগে থেকেই খুলে রেখেছি। তো চলুন এটা খুলে দেখি কি অবস্থা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের সার্কিটটি। কুলিং ফ্যানের লাইনটা আমরা খুলে দিই। তো এই হলো আমাদের মূল সার্কিট। এগুলা সাইডে রাখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মূল যে সার্কিট। তো দেখতে পাচ্ছেন এটা ইউসি 3845 আইসি দিয়ে করা, সুইচিং করা। তো এটা রিপেয়ার অনেক সহজই হবে আশা করি। তো এখানে মসফেট লাগানো আছে 5N65 অর্থাৎ 5 এম্পিয়ারের একটি মসফেট লাগানো আছে। তো ফার্স্টে এটা দুটাই কিন্তু কাজ করা হয়েছে, অন্য কোথাও মনে হচ্ছে উনি কাজ করিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কাজ করানো হয়েছে। তো ফার্স্টে আমরা এখন এটা চেক করব যে 300 ভোল্ট ডিসি ওকে আছে কিনা সেটা চেক করব। তার পূর্বে আমরা মসফেটটা চেক করব, কারণ মসফেটটা যদি ভালো থাকে আর পিডব্লিউএম সেকশন যদি কাজ না করে সেক্ষেত্রে ভালো মসফেটটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমরা এই যে মসফেটটা চেক করব। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটা কিন্তু ভালো আছে। মসফেটটা মানে শর্ট নেই, হয়তো ভালো আছে। যেহেতু শর্ট নেই আমি এটা এখন খুলবো, মসফেটটা খুলে ফেলবো, তারপরে এখানে স্টেপ বাই স্টেপ চেক করব। আচ্ছা, আমাদের মেশিনটি দিয়ে নাট খোলা যাচ্ছে না, তো এখানে আমি টেস্টার ইউজ করব। অনেক টাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি এখানে কিন্তু ফিউজটা পুরা পেয়েছি, কিন্তু আমি সবগুলো না চেক করে আমি সাথে সাথে ফিউজ লাগাবো না, এই জন্য আমি ফার্স্টেই মসফেটটা খুলে নিব। মসফেটটা খুলে নেওয়ার পরে আমরা এটা স্টেপ বাই স্টেপ চেক করা দেখাবো যে এটা কিভাবে রিপেয়ার করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মসফেটটা এখন খুলে নিচ্ছি। তো এই যে বন্ধুরা মসফেটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটি এখন আমরা চেক করব। দেখতে পাচ্ছেন 5N65 মসফেট, 5N65 অর্থাৎ 5 এম্পিয়ার 650 ভোল্ট। তো এটা আমি ডায়োড মোডে নিয়ে যাচ্ছি। মসফেটটা এখন মেপে দেখব যে ভালো আছে কিনা। এর জন্য নেগেটিভ প্রান্তটা বডিতে ধরলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটা ভালো আছে। মসফেট কিন্তু ভালো আছে এবং গেট রেজিস্টারগুলো আমরা এখন চেক করব যে গেট রেজিস্টারটা ভালো আছে কিনা। এই হলো আমাদের গেট রেজিস্টার, অর্থাৎ আইসি 6 নম্বর পিন থেকে এসেছে। এটাতে 22 ওহম সম্ভবত। দেখতে পাচ্ছেন 30 ওহম দেখাচ্ছে। গেট রেজিস্টার সম্ভবত 30 ওহমসের দেওয়া ছিল, এজন্য 30 ওহমস দেখাচ্ছে মিটারে। তো আমাদের গেট রেজিস্টারটাও কিন্তু ভালো আছে। আমরা আরেকটু শিওর হব, সেটা হলো যে আমাদের 300 ভোল্টেজ আগে ওকে আছে কিনা সেটা চেক করব। তো আমাদের এনটিসি লাইন, এনটিসি ঠিক আছে। এখানে একটা ফিউজ পুরা দেখতে পাচ্ছি, তো ফিউজটা শর্ট করব। তো বন্ধুরা আমাদের ফিউজটা এখানে পুড়ে গেছিল, ওপেন হয়ে গেছিল, এর জন্য আমি চিকন তারের মাধ্যমে ফিউজটা এখন জাম্পার করে নিব। দেখতে পাচ্ছেন ফিউজটা জাম্পার করে নিচ্ছি। ডাবল ভাবে জাম্পার করে দিব। দেখতে পাচ্ছেন আমি ফিউজটা সুন্দরভাবে জাম্পার করে দিলাম। এখন বাকি অংশটা কেটে দিব। এখন আমরা 300 ভোল্টেজ ডিসি চেক করব যে আমাদের হাই ভোল্টেজ যে ক্যাপাসিটরে 300 ভোল্টেজটা ওকে আছে কিনা। আচ্ছা, তার পূর্বে আরেকটু শিওর হওয়ার জন্য যে এখানে ব্রিজ ডায়োডগুলো রয়েছে, ব্রিজ ডায়োডটা আমরা চেক করব। প্রত্যেকটা ডায়োডগুলো চেক করব যে ঠিক আছে কিনা। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়োডগুলো শর্ট। আমি এখন মানে যদি সিরিজ লাইনে দিতাম সিরিজটা কিন্তু জ্বলে উঠতো। তো দেখতে পাচ্ছেন এই একটা ডায়োড শর্ট পাচ্ছি, একটা প্লাস মাইনাস দুই দিকে ধরলে হয়তো শর্ট আসবে। এই ডায়োডটা এটা ভালো আছে, এটা শর্ট, অর্থাৎ আমাদের
এই যে 2, এদিক থেকে 1 এবং এক পাশ থেকে 3 নম্বর ডায়োডটা শর্ট। আমি যদি প্রোব উল্টিয়েও ধরি দেখতে পাচ্ছেন ডায়োড কিন্তু দুইটা শর্ট। তো এই জন্য ডায়োডটা আমরা ফার্স্টে তুলে নিব। এই জন্য কিন্তু ফিউজটা কেটে গেছে, হাই ভোল্টেজ সেকশন হয়তো হাই ভোল্টেজ ঢুকে গেছিল। তো আমরা এখন ডায়োড দুইটা তুলে ফেলব। তো বন্ধুরা আমি এখন ডায়োডটা তুলে আর একটু শিওর হয়ে নিব। এটা একবারে আমি তুলে ফেলি। এই যে ডায়োডটা তুলে ফেললাম। আমাদের ওইটা শর্ট দেখাচ্ছিল এবং 1 নম্বরটা এই পাশ থেকে 1 নম্বর ডায়োডটা এখন তুলব। এই দুইটা শর্ট পেয়েছিলাম, এই জন্য ডায়োড শর্ট হয়ে ফিউজটা আমাদের উড়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই দুইটা ডায়োড চেঞ্জ করে ফেললাম। এখন বাকি দুইটা ভালো আছে কিনা চেক করব। তো মিটার আমি আবারও কন্টিনিউটি মোডে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডায়োডটাও কিন্তু নষ্ট। তো বন্ধুরা এই ডায়োডটা আমাদের নষ্ট, তো এটাও আমরা তুলে ফেলবো। তো বন্ধুরা আমাদের ডায়োডগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেখতে পাচ্ছেন আমি এই ডায়োড রিপ্লেস করে দিচ্ছি। তো আপনারা ডায়োডের প্লাস মাইনাস দেখে অবশ্যই ডায়োড ঠিক যেভাবে লাগানো ছিল সেভাবে লাগাবেন। এর জন্য ডায়োডটা বসিয়ে দিলাম। এখন এই দুইটা ডায়োড আমি পিছন থেকে লাগাবো। তো সামনে থেকে লাগানো একটু ঝামেলা, এই জন্য আমি পিছন থেকে প্লাস মাইনাস দেখে এটা লাগিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন ডায়োডের যে কালো অংশ অর্থাৎ এই সাদা কালারের অংশ নেগেটিভ দুইটা এই সাইডে, এজন্য আমরা এই সাইডে দিব দুইটাই। তো নেগেটিভ অংশ দুইটাই আমরা এখন এই সাইডে সোল্ডার করে দিব। আরো সুন্দরভাবে এটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে ডায়োডটা বসিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডায়োডটা আমাদের বসানো শেষ। এখন আমরা সোল্ডার করে নিব রাং দিয়ে। ডায়োডের রাং ধরানোর জন্য আমি এই যে সুন্দরভাবে এটি ঝালাই করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডায়োডটি আমি এভাবে সোল্ডার করে নিলাম। এখন আরেকটা ডায়োড আমরা ঠিক পূর্বের মতো সোল্ডার করে নিব। তো বন্ধুরা দেখতে পেলেন আমি ডায়োড দুটো কিন্তু নিচ থেকে লাগিয়ে নিয়েছি প্লাস মাইনাস দেখে। এখন আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করব। এটা এর আগেও কাজ করা হয়েছে। ডায়োড দুইটা আমি এই যে সুন্দরভাবে ডায়োড দুইটা বসিয়ে নিয়েছি। এখন আমরা 300 ভোল্টেজটা চেক দিব। 300 ভোল্টেজ ওকে আছে কিনা চেক করব। এখন আমি এসি ইনপুট দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এসি ইনপুট দিয়ে দিয়েছি। আগে কিন্তু লাইনই পাচ্ছিল না, তো আমরা এখন 300 ভোল্টেজটা চেক দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 303 ভোল্ট। আলহামদুলিল্লাহ আমাদের 300 ভোল্টেজটা ওকে হয়ে গেছে। বন্ধুরা আমাদের 300 ভোল্টেজ কিন্তু ওকে হয়ে গেছে। আমরা লাইন খুলে দিয়েছি, তারপরেও এই মেন ফিল্টার ক্যাপাসিটর কিন্তু ভোল্টেজ থাকে, এজন্য আমরা এটা ডিসচার্জ করে নিব। তো দেখতে পেলেন এটা হালকা কিন্তু স্পার্ক করলো। আমি আরেকটু আপনাদের দেখাই। এখানে একদম ছোট ক্যাপাসিটর ইনস্টল করেছে, দেখতে পাচ্ছেন। ওই দেখেন ফিলামেন্ট কিন্তু হালকা জ্বলে উঠলো। তো আমরা ফিল্টার ক্যাপাসিটরটা বসিয়ে নিয়েছি। তো আমরা ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিলাম। এখন আমরা আমাদের পিডব্লিউএম সেকশনটা ঠিক আছে কিনা সেটা একটু চেক দিব। তো
তো আমরা এই যে মসফেটের গেট পিনে এখন ভোল্টেজ বা পিডব্লিউএম ফ্রিকোয়েন্সি আসে কিনা সেটা আমরা এখন চেক করব। তো চলুন আমরা ফ্রিকোয়েন্সি অপশনে একটু দেখি। তো বন্ধুরা আমাদের মসফেটটা আমরা 300 ভোল্টেজ ওকে করেছি এবং মসফেটটা তুলে ফেলেছি। এখন এই আইসিটা পিডব্লিউএম আউটপুট দিচ্ছে কি না তো সেটা শিওর হওয়ার জন্য আমি আলাদাভাবে আইসিতে 12 ভোল্টেজ লাইন দিব। এখন যখন আইসিতে অর্থাৎ 8 নম্বর পিনে যখন 5 ভোল্ট থাকবে অর্থাৎ 12 ভোল্ট ইনপুট দিব এবং 8 নম্বর পিনে যখন 5 ভোল্টেজ রেফারেন্স থাকবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আইসিটা ভালো আছে। তো চলুন আমরা এখন চেক করি। তো আমি এখন 12 ভোল্ট আলাদা লাইন দিব, আলাদা পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট লাইন দিব। 12 ভোল্ট লাইন দিয়ে দেখি যে আমাদের ঠিক আছে কিনা। তো এটা হলো আমাদের নেগেটিভ প্রান্ত, এই সাইডটা হলো আমাদের নেগেটিভ। এখন আলাদা যে এইটা হলো আমাদের পজিটিভ। তো বন্ধুরা দেখতে পেলেন আমি আলাদাভাবে 12 ভোল্ট লাইন দিয়েছি। এখন ডিসি ভোল্টেজ 5 ভোল্ট ওকে আছে কিনা দেখবো, আপনারা এই মিটারে খেয়াল রাখুন। তো আমাদের 8 নম্বর পিন হলো এইটা এবং গ্রাউন্ড পিন হলো এইটা। তখন আমরা 8 নম্বর পিনে 5 ভোল্ট আছে কিনা এখন আমরা চেক করব। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের 8 নম্বর পিনে কিন্তু 5 ভোল্ট চলে এসেছে। তো বন্ধুরা কাজ করতে করতে আমাদের কারেন্ট চলে গেল। তো কারেন্ট আসলে আমরা পরবর্তী স্টেপটা চেক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাজ করতে করতে লাইন চলে গিয়েছিল। তো আমি আলাদা পাওয়ার সাপ্লাই থেকে 12 ভোল্ট লাইন করে আইসিতে লাইন দিলাম। তো এই আইসির 8 নম্বর পিনে যদি 5 ভোল্ট থাকে সেক্ষেত্রে আমরা পিডব্লিউএম আউটপুট পাবো, না হলে পাবো না। তো আমি এখন চেক করব যে আমাদের 5 ভোল্ট ঠিক আছে কিনা। তো এই যে আমি দিলাম, এখন 8 নম্বর পিনে আমাদের ভোল্টেজ আছে কিনা সেটি এখন চেক দিব। দেখতে পাচ্ছেন 7 নম্বর পিনে এই যে আমাদের 5 ভোল্ট কিন্তু ঠিক আছে। তো বন্ধুরা আমাদের আইসিতে 5 ভোল্ট ঠিক আছে। তো আমি লাইন মেপে নিয়েছি, এখন আমরা মসফেটটা দিয়ে চেক করতে পারি। তো আমরা এখন মসফেট কানেকশনটা দিয়ে নিব। মসফেট ঠিক যেভাবে ছিল আমরা এখন ঠিক সেভাবেই মসফেটটা বসিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মসফেট ঠিক যেভাবে ছিল সেভাবে এখন লাইন দিয়ে নিয়েছি। তো আমি এখন আর একটু সুন্দরভাবে এটি সোল্ডার করে দিব যেন আমাদের ঝালাইটা আরও সুন্দর হয়। তো এই যে আমি মাঝের পিন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম সবগুলো লাইন দিয়ে নিয়েছি। এখন আমরা কানেকশনটা দিব। তো কানেকশনটা দিয়ে দেখবো যে আমাদের ভোল্টেজটা প্রপার আউটপুট হয় কিনা বা আমাদের আউটপুট এলইডি জ্বলে কিনা। তো আমি এখন লাইনটা দিচ্ছি। তো বন্ধুরা এই চার্জারটা মানে আমাকে এত পরিমাণে খাটালো। তো সমস্যাটা কি হয়েছিল আপনাদের খুলে বলি। এটা সমস্যা ছিল মূলত ব্রিজ ডায়োড ফেটে গিয়েছিল। অপ্টোকাপলারের লেগ একটু ওই ছিল, মরিচা পড়া গিয়েছিল, এই জন্য অপ্টোকাপলারটা আমি চেঞ্জ করেছি। কিন্তু আনফর্চুনেটলি চেঞ্জ করার সময় আমি অপ্টোকাপলারটা উল্টা লাগিয়ে ফেলেছিলাম, যার ফলে আমি মসফেট লাগানোর সাথে সাথে ফিডব্যাক ঠিক না থাকায় সিরিজ জ্বলে উঠছে, মসফেট কেটে যাচ্ছে। আমি অলরেডি একটা মসফেট নষ্ট করে ফেলেছি। তারপরে এই যে আইসি চেঞ্জ করে দেখেছি আইসিতে সমস্যা না। তারপরে এই ক্যাপাসিটার চেঞ্জ করছি, তারপরে প্রত্যেকটা কম্পোনেন্ট উঠিয়ে চেক করছি। তো পরে আমি আই থেরাপি অর্থাৎ চোখ দিয়ে ভালো করে খেয়াল করে দেখি যে আমার যে অপ্টোকাপলার এটা আমি উল্টা বসিয়েছি। কি একটা আজব ব্যাপার। তো জাস্ট একটা পার্টস দেখেন উল্টা বসানোর ফলে কিন্তু পুরো আমাকে এত খাটনি করা হলো। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার অবশেষে আমি এটা ঠিক করতে পেরেছি। তো এখন আপনাদের মাঝে লাইন দিয়ে দেখাবো। তো এই যে আমি এখন লাইন দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এই যে সিরিজ আমাদের আউটপুট চলে আসছে আলো। এখন আমরা ভোল্টেজটা মেপে দেখাবো। তো আমি এই যে ডিসি অপশনে রাখলাম, মিটার দিকে একটু খেয়াল রাখুন। মিটারের অপশনে রাখলাম, এখন আমি আবারও লাইন দিই। এখন এই যে ভোল্টেজটা মেপে দেখি যে আমাদের ভোল্টেজ কত আসে।
দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটি 15 ভোল্টেজ। তো এটার আউটপুট কিন্তু ভোল্টেজ 15ই আসবে। তো আলহামদুলিল্লাহ এটি 15 ভোল্টেজ চলে এসেছে। তো এটি কমপ্লিট। এখন আমরা এটি ডেলিভারির জন্য প্রস্তুত করব। তো পূর্বে এটাতে যে মসফেটটা ছিল সেটা কিন্তু 5 এম্পিয়ারের মসফেট ছিল। তো পরবর্তীতে আমি এটা 7 এম্পিয়ারের একটি ভালো মানের মসফেট লাগিয়েছি। তো আশা করি এটা অনেক ভালো টেকসই হবে। তো যারা যারা অনেক দেখছেন ধৈর্য সহকারে, সবাইকে ধন্যবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।